আরে ভিভোর সেই স্পেশাল ফোনটা এসে গেছে। ভিভোর নানা রকম সিরিজ আছে, ভি সিরিজ, এক্স সিরিজ, এবার তারা টি সিরিজের একটা ফোন নিয়ে এসছে। আর টি সিরিজের ফোন আসলেই আমার মনে হয় যে হ্যাঁ একটু স্পেশাল কিছু হবে, মানে ভ্যালু ফর মানি কিছু হবে। তো ভিভো কি এবার T3 Pro 5G এই ফোনটাতে পয়সা উসুল করার মতো কিছু দিল? আজকের ভিডিওতে সেটাই দেখবো। ভিডিও শুরু করার আগে বলে নিই, এই ফোনটার জন্য একটা বড় সড়ো অফার রয়েছে আমাদের শুধু টেকসাই গাই ফ্যামিলির জন্য, এক্সক্লুসিভ অফার। আপনারা ডিসকাউন্ট পাবেন, অফার পাবেন, এসব পাবেন এই ফোনটা কিনতে গেলে। কি ব্যাপার বলছি একটু বাদে। সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব আনবক্সিং এ। ধবধবে সাদা বক্সের মধ্যে ফোনটা তো রয়েছে, ফোন ছাড়া আর কি আছে? হ্যাঁ, সিম ইজেক্টর পিন আছে, বেশ কিছু কাগজপত্র আছে, একটা টিপিইউ কেস আছে। এছাড়া এই চার্জারটা কত ওয়াটের? চার্জারটা 80 ওয়াটের চার্জার। আর চার্জারের সাথে একটা কেবল রয়েছে, চার্জিং কেবল, সেটা ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল। এন্ড অবভিয়াসলি ভিভোর সেই সুন্দর দেখতে ফোন। ভিভোর ফোন মানে তার ডিজাইনে একটু আলাদা যত্ন নেওয়া হবে। তবে এই ফোনটাকে দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে। आपका आवाज किधर देखेले लगता है मेरे को। যাই হোক না কেন, এই ফোনটার কালারটার নাম হচ্ছে এমারেল্ড গ্রিন। তবে আরেকটা কালার আছে স্যান্ডস্টোন অরেঞ্জ। দেখুন, ট্র্যাডিশনাল কথাবার্তা বলে তো লাভ নেই, ভিভোর ফোন দেখতে ভীষণই সুন্দর। এই যে ক্যামেরা বাম্পের চারদিকে একটা গোল্ডেন টাচ দিয়ে দিয়েছে, ফোনটার লুকটাই খুলে গেছে। এছাড়া ফোনটার ব্যাক সাইডে কার্ভ, সামনে কার্ভ, হাতে ধরতে প্রিমিয়াম লাগছে। ব্যাক সাইডে যে ম্যাট ফিনিশ আছে ফ্রস্টেড গ্লাস দিয়ে, জিনিসটা দেখতে এলিগেন্টও লাগছে। কিন্তু এই ফোনটা বেশ কিছু জায়গায় প্রথম, মানে ফার্স্ট কিছু দিচ্ছে, এর আগে কেউ কোনোদিন এরকম করেনি। ব্যাপারটা কিরকম? ভিভো কোথায় গিয়ে প্রথমবার প্রথম হয়েছে, কিরকম একটা ছন্দ মিলে গেল না? এটা হচ্ছে ফাস্টেস্ট কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন এই প্রাইস সেগমেন্টে। তাহলে ফাস্টেস্ট বলছি, যেখানে প্রসেসরের কথা তো বলতেই হবে। এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, 4 ন্যানোমিটারের প্রসেসর, TSMC তৈরি, ঠান্ডা ঠান্ডা থাকে, পারফরমেন্স ভালো দেয়। AnTuTu স্কোর মোটামুটি ওই 8 লাখের উপরেই পাওয়া যায়। প্রসেসরটা এমনিতে ঠান্ডা ঠিকই, কিন্তু ভিভো তবুও 3000 মিলিমিটার স্কোয়ারের একটা বিশাল বড় লিকুইড ভেপার কুলিং চেম্বার দিয়ে দিয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন তো, ভিভোর যে কোনো ফোনে নামের আগে যখন টি লেখা দেখবেন তখন বুঝবেন যে সেই ফোনের প্রসেসরটা ভিভো অন্তত ঠিকঠাক দিয়েছে। আর এই প্রসেসরকে সাপোর্ট করার জন্য রয়েছে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা 3.1 হলে আর একটু ভালো হতো। গেম টেম গুলো স্মুথ খেলা যাবে। আমরা ব্যাটল গ্রাউন্ড মোবাইল খেলে দেখেছি 60 FPS এ খেলা যাচ্ছে। এখানে BGMI আমরা স্মুথ এক্সট্রিমে খেলতে পারছি, এছাড়া HDR আলট্রাতেও খেলতে পারছি। আর গেমিং এর জন্য যেহেতু এটা ভিভোর সিরিজ টি এর ফোন, তাই এখানে আলট্রা গেমিং মোডও আছে। 2000 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আর গেমিং এর ভাইব্রেশনের জন্য 4D গেমিং ভাইব্রেশন আছে। এবং শুধু গেম প্লে নয়, মাল্টিটাস্কিংও এখানে খুব ভালো করা যাচ্ছে। তার কারণও আছে, এখানে কিন্তু র্যাম বুস্টের মাধ্যমে র্যাম বাড়িয়ে নেওয়া যায়। ভিভো বলছে যেটা 8GB ফোন, সেটাতে 8GB ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে র্যাম বাড়িয়ে আমরা 40টা অব্দি অ্যাপ্লিকেশন খুলে রাখতে পারবো। তবে স্টোরেজের কথা যদি বলেন, সেখানে কিন্তু এখানে ভিভো বড় স্টোরেজই দিয়েছে, কোনো 64GB ভেরিয়েন্ট নেই, একেবারে 128GB আর 256GB ভেরিয়েন্ট। দ্বিতীয় ব্যাপার, যেখানে ভিভো ফার্স্ট হয়েছে, ভিভো এই প্রাইস সেগমেন্টের সব থেকে পাতলা কার্ভ ডিসপ্লে ফোন দিচ্ছে, যে ফোনে আবার নাকি 5500 mAh ব্যাটারি আছে। মানে জাস্ট আমার এটা দেখে কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে এতটা পাতলা ফোন, এতটা হালকা ফোন, সেই ফোনে 5500 mAh ব্যাটারি টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে। কিন্তু জাস্ট উল্লেখ করে দিই, এখানে 7.4 মিলিমিটার থিকনেস, এটার ওজন মাত্র 185 গ্রাম। আর 5500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার, কম্বিনেশনটা বুঝতে পারছেন তো। 3 নম্বর ব্যাপার, যেখানে ভিভো ফার্স্ট হয়েছে, এই ফোনটা এই প্রাইস সেগমেন্টের সব থেকে ব্রাইট কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন। ভিভো এই কার্ভটাকে বলছে 3D কার্ভ ডিসপ্লে। 6.77 ইঞ্চির 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে এই ফোনে। ব্রাইটনেস 4500 নিটস এর পিক ব্রাইটনেস। তবে ওগুলো তো সংখ্যা, আমরা আউটডোরে দেখেছি, ইনডোরে দেখেছি, খুবই ব্রাইট ডিসপ্লেটা। এবং ডিসপ্লের কোয়ালিটিও খুব ভালো, HDR10+ এর সাপোর্ট আছে। লো ব্লু লাইট এমিশনের জন্য যে সার্টিফিকেট পাওয়া যায়, SGS সার্টিফিকেশন, সেটাও কিন্তু এই ফোনের জন্য আছে। এছাড়া এই ডিসপ্লেতে কিন্তু ওয়াটার টাচ টেকনোলজিও আছে, অর্থাৎ ভেজা হাতে ডিসপ্লেটা ধরলে ওটা অসুবিধা হবে না। এবং যা কিছু থাকে 100% DCI-P3 কালার গেমের থেকে আরম্ভ করে সবকিছু। এখন প্রশ্ন একটা আসেই যে এই ফোনের ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে। অবভিয়াসলি ভিভোর ফোন মানেই সেখানে শর্ট সেন্সেশনের প্রোটেকশন থাকবে, এখানে শর্ট সেন্সেশন আপ প্রোটেকশন রয়েছে। কার্ভ ডিসপ্লে যুক্ত ফোনে এই ডিসপ্লে প্রোটেকশন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে আরেকটা ব্যাপারে ভিভো ফার্স্ট না হলেও এই ফোনের জিনিসটা কিন্তু খুব চমৎকার দিয়েছে, সনির সেন্সর। ক্যামেরার ব্যাপারে একটু বাদে আসছি, তার আগে বলি এখানে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, এআই রয়েছে, ভার্চুয়াল র্যাম দিয়ে র্যাম বাড়িয়ে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়া অ্যাপ রিটেনার, স্প্লিট স্ক্রিন, মিনি উইন্ডো, হিডেন অ্যালবাম, এইসব ব্যাপার তো আছেই। এবং এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো কিন্তু ফানটাচ OS 14 এর উপরে আছে। এবং ফানটাচ OS 14 এখানে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 14 এর উপর দেওয়া হয়েছে। আর ভিভো বলছে তারা এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবং ভিভোর সফটওয়্যার ফানটাচ OS এখন যথেষ্ট ভালো। হ্যাঁ, অবভিয়াসলি কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, হট অ্যাপস, হট গেমস রয়েছে, তবে এগুলোকে আনইনস্টল করে নেওয়া যাবে বা ডিসেবল করে দেওয়া যাবে। তবে এখানে কিন্তু 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে 13খানা, এখানে হাত খুলে দিয়েছে। ডুয়াল 5G সিমের সাপোর্টও রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে। এবার তাহলে ক্যামেরার কথা চলে আসি। ভিভোর ফোন মানে ক্যামেরাতে একটু
একটু দ্রুত জোর দেবেই, একেবারে ছাড়তে পারবে না। তো এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX882 মেন সেন্সর, যেটা ওয়াইএস যুক্ত সেন্সর। এই ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা কালার খুবই ভালো পেয়েছি, ভিভোর ফোন অবভিয়াসলি সেটা হবে, এবং ডিটেলসও যথেষ্ট ভালো। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেটা ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি। এখানেও কালার কিন্তু অ্যাকুরেট এসছে, কিন্তু যেটা আমাকে অবাক করেছে 4K তে ওয়াইস দিয়ে ভিডিও, স্টেডি এবং পরিষ্কার ভিডিওর কোয়ালিটি। আসলে তার কারণটা হচ্ছে এখানে 4K হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। হাইব্রিড মানে কি? অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আর ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন দুটোকে মিক্স করে ম্যাক্সিমাম স্টেবল ভিডিও দিয়েছে ভিভো। আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে সেটা শুধু তো ভিডিওর কাজে লাগে, ছবি তোলার ক্ষেত্রেও কাজে লাগে, রাত্রিবেলা নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট এসছে। আর ভিভোর ফোনের ক্যামেরা, তার মানে সেখানে পোর্ট্রেটের উপর আলাদা করে জোর দেওয়া হবে। এখানে পারফেক্ট পোর্ট্রেট মোড আছে একটা, যেটা 2x জুম দিয়ে করা হয়, যার ফলে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ ভালো হয়েছে, এজ ডিটেকশন তো অবভিয়াসলি ভালো, এবং কালার খুবই সুন্দর। মানে মোদ্দা কথা হলো পোর্ট্রেট ছবি তুলবেন, সোজা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। এমনকি এখানে স্ন্যাপশট বলে একটা অপশন রয়েছে, যেখানে কোনো কিছু মুভমেন্ট হচ্ছে সেই অবস্থায় যদি পোর্ট্রেট তোলেন, যাতে ছবির কোয়ালিটি ভালো হয়, স্টেবিলাইজেশনের মাধ্যমে ক্যামেরা শেকের যে ব্যাপারটা সেটাকে যাতে কিছুটা কমানো যায় সেইটা করা হয়েছে। তবে এই ফোনের ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, সেটা এমনিতে ছবি ভালো তুলেছে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে সেখানে 1080pর উপরে ভিডিও তোলা যায় না। তবে ক্যামেরার ক্ষেত্রে ভিভো এআই দিয়ে একটা বেশ ভালো ফিচার দিয়েছে, এআই ফটো এনহ্যান্স, অর্থাৎ কোনো ফটো, পুরনো ফটো, খারাপ হয়ে যাওয়া ফটো, সেটা এআই দিয়ে আমরা আরো সুন্দর করে নিতে পারি, শার্প করে নিতে পারি, ব্লারি জায়গাগুলোকে ফিক্স করে নিতে পারি। আর হ্যাঁ, এআই ইরেজার তো আছেই। একটা ফটো তুললাম, ফ্রেমের মধ্যে অবাঞ্ছিত কিছু আছে, সেটাকে মুছে দেবো, এআই ইরেজার। এই ফোনটা তো আজকে লঞ্চ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ফোনটা বিক্রি শুরু হবে 3 তারিখ থেকে ফ্লিপকার্টে। তবে সেল ডেট 3rd সেপ্টেম্বর হলেও এটা কিন্তু লাইভ হয়ে যাচ্ছে 29শে আগস্ট থেকে, এই মাসেই। যারা কিনতে চান তারা আমাদের কুপন কোড এখানে আমি দিয়ে দেবো, সেই কুপন কোডটা ইউজ করবেন, তাহলে কিন্তু প্রথম 500 জন 500 টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এমনিতে ব্যাংক অফার, কার্ড অফার এসব তো থাকছেই, তারপরও আরো 500 টাকার ডিসকাউন্ট শুধু টেক্সাইগাই ফ্যামিলির জন্য। তো এই ছিল ভিভো T3 Pro 5G। তো এই ফোনটা কেমন লাগলো সেই কমেন্ট করে আর সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যান, 500 টাকার কুপন কোডটা তাড়াতাড়ি নিন, 500 জন মাত্র পাবে কিন্তু। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।